যুবতীকে ধারালো অস্ত্রের কোপ যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের বক্সিডাঙ্গা এলাকায়। ঘটনায় গুরুতর জখম ওই যুবতী বর্তমানে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। Pamper, not just a hospital, but a mother. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পাড়ার এক বান্ধবীর সঙ্গে জল আনতে বেরিয়েছিলেন ওই যুবতী। সেই সময় আচমকাই বাইকে করে এসে পথ আটকায় এক যুবক। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ বসায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবতী। সঙ্গে থাকা বান্ধবী চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনেন। তড়িঘড়ি যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্তের বাইক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও অভিযুক্ত যুবক এবং তার পরিবার বর্তমানে পলাতক রয়েছে। দুটা কোপ মারছে। হ্যাঁ, এখন সিরিয়াস কন্ডিশন। এখন ঘাড়ে কোপ দিছে কিন্তু লাগে নেই, গালটা এইরকম কেটে গেছে, আবার এই পাশে ঘাড়ের মধ্যে লাগছে। হ্যাঁ, দুটা কোপ মারছে। ও এখন সিরিয়াস অবস্থায় ভর্তি আছে। হ্যাঁ, আমরা কেসই করব। কেস না করলে ওকে তো ধরা যাবে না, একদম ও তো ধরা দিবে না। এখন পুলিশ ছাড়া তো আর ওটা ওকে ধরাই কঠিন, একদম। ও তো আর আসবে না। হুম, এখন কি করবো তাহলে? ওর নাহলে ওর বাড়ি ঘর দিব জ্বালাই। এটা রাজগঞ্জ থানা, আমি ওর দাদু। একটা ছেলে, ওই নুরার ছেলে সন্তোষ দাস, ও নাকি ওই সুশেরের মেয়ের উপরে হামলা করছে এবং দা দিয়ে মারার চেষ্টা করছে। তাতে ওর ক্ষতি হয়ে একটি নাক কেটে গেছে এবং গাল কেটে গেছে। ওকে জীবন্ত মারার চেষ্টা করছিল এবং কী ব্যাপারে মারার চেষ্টা করছে সেটা জানি না। এখন খবরটা নিব, তারপরে বলবো। এইমাত্র এখন ওরা সবাই নার্সিংহোমে, এখন সিরিয়াস অবস্থায় আছে মেয়েটা। না, এখনো কারণটা জানা যায়নি, কি কারণে মারতে চাইলো। এখন তো পুলিশকে জানাতেই হবে ব্যাপারটা। হ্যাঁ, তাছাড়া ওরা তো এখন সব ওইদিকে নার্সিংহোমে আছে, আসার পরে হয়তো ছেলের বাড়িতে ইয়ে হতে পারে, তার জন্য আমরা পুলিশকে জানাই রাখবো ব্যাপারটা। ছেলেটা পালাতো, ছেলে নেই এখন। আমার নাতি নাতি তো নাতি কমে গাড়ি নিয়ে রক্ষী বসুন তো গাড়ি বাইক আনতে গেছে। কথা বললাম আমি যে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। মেয়েটার নাম কি? শান্তনু।